হাই, আজ আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি করব ড্রাই ফিশ কারি। তার জন্য প্রথমে ড্রাই ফিশগুলো একটু জলেতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ড্রাই ফিশগুলো আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর একটা কড়াইতে তেল দিয়ে একটা টমেটো কুচি দিয়ে আমি টমেটোটা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে আমার টমেটোগুলো। এরপর বেগুনগুলো দিয়ে টমেটোগুলোর সাথে আমি একটু ভেজে নেব। স্বাদ মতো নুন দেবো, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার এইটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে আমি ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি মশলা। এটির মধ্যে আদা, রসুন, পেঁয়াজ এবং সর্ষে ভালো করে বেটে নিয়েছি। দেবো একটু ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দেবো। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ কষতে হবে। আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফিশ ভাজাগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। ড্রাই ফিশগুলো দিয়ে কষবো। কষা আমার হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। এটা 10 মিনিট রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য, যাতে বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর এটা খুলে দেখব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা মাখা করা একটা হয়ে যায়, মানে গ্রেভিটা মেখে থাকে আমাদের সাথে। সেরকমভাবে আমি তৈরি করে নেব ফুটিয়ে। দেখতে পাচ্ছ একটা মাখা গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এই দেখো, দেখে নাও, হয়ে গেছে আমাদের রেডি ড্রাই ফিশের কারি।